ধরো তোমার খুব কম পরিমাণে বন্ধু বান্ধবী রয়েছে, তুমি সেটাকে ইংরেজিতে কি বলবে? তুমি বলবে আই হ্যাভ লেস ফ্রেন্ড অথবা আই হ্যাভ ফিউয়ার ফ্রেন্ডস। এবার হুইচ ওয়ান ইজ কারেক্ট? কোন সেন্টেন্সটা ঠিক, যে আই হ্যাভ লেস ফ্রেন্ডস না আই হ্যাভ ফিউয়ার ফ্রেন্ডস? এখানে আমার কোন সেন্টেন্সটা কারেক্ট, অর্থাৎ কম অর্থে আমি লেস ব্যবহার করব না কম অর্থে আমি ফিউয়ার কথাটা ব্যবহার করব? চলো আগে তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, তোমরা তারপর নিজেরাই কমেন্টে জানাবে যে তুমি আই হ্যাভ লেস ফ্রেন্ডস বলবে না আই হ্যাভ ফিউয়ার ফ্রেন্ডস বলবে। দেখো এখানে বলা আছে ইউজ লেস উইথ আনকাউন্টেবল নাউন। এবার তুমি বলো যে আনকাউন্টেবল নাউন কি তুমি জানো না? হ্যাঁ তুমি জানো, আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যে নাউনগুলোকে আমরা গুনতে পারি না। দেখবে আমরা সচরাচর যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, অর্থাৎ যাদেরকে ধরা যায় না, গোনা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, যেমন ভালোবাসা, দয়া, মায়া, মমতা, এদেরকে আমরা আনকাউন্টেবল আন্ডারে ফেলি। এছাড়াও তেল, জল, নুন, চিনি, চুল, এই সমস্ত ওয়ার্ডকেও আমরা গুনে উঠতে পারি না, তাই সেই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা কি বলি? আনকাউন্টেবল নাউন বলি। তাহলে যে সমস্ত ওয়ার্ডগুলো দেখবেন আনকাউন্টেবল নাউনে রয়েছে তাদের আগে তুমি কি বস করাও? লেস বস করাও। এক্সাম্পল দেখো কি বলা আছে, আই হ্যাভ ড্রাঙ্ক, আমি পান করেছি, লেস ওয়াটার টুডে। দেখো এই যে ওয়াটার ওয়ার্ডটা যে রয়েছে, এই ওয়াটারকে কি তুমি গুনতে পারবে? না স্যার গুনতে পারবো না, তাই এটাকে কি বলবো? আনকাউন্টেবল নাউন বলবো। তাহলে এই আনকাউন্টেবল নাউনের আগে তুমি অবশ্যই কম অর্থে লেস কথাটা ব্যবহার করো, যে আই হ্যাভ ড্রাঙ্ক লেস ওয়াটার টুডে। আর যেখানে কাউন্টেবল নাউন থাকবে, যেখানে কাউন্টেবল নাউন থাকবে তার আগে তুমি কম অর্থে এই ফিউয়ার কথাটা ব্যবহার করতে পারো। কি রকম? দেখো বলা আছে দেয়ার আর ফিউয়ার স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এই স্টুডেন্টসকে আমরা কি করতে পারি? ক্লাসের স্টুডেন্টসকে আমরা গুনতে পারি, সুতরাং এটা একটা কাউন্টেবল নাউন। তাই এই কাউন্টেবলের আগে কম অর্থে তুমি কি বস করতে পারো? ফিউয়ার কথাটা বস করতে পারো। তাহলে লেস মানেও কম, ফিউয়ার কথাটার মানেও কম। দুজনকে কোথায় ব্যবহার করব না আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন অর্থাৎ তোমাকে যেখানে ড্যাশটা দেওয়া থাকবে তার পরের নাউনটা তুমি দেখবে কাউন্টেবল অর আনকাউন্টেবল। আনকাউন্টেবল হলে তুমি লেস বস করাও, কাউন্টেবল হলে তুমি ফিউয়ার বস করাও। তাহলে এবার দেখো আই হ্যাভ লেস ফ্রেন্ডস, এটা কারেক্ট না আই হ্যাভ ফিউয়ার ফ্রেন্ডস, এটা কারেক্ট? দেখো এই যে লেস অথবা ফিউয়ারের পরে যে নাউনটা রয়েছে ফ্রেন্ডস, এই ফ্রেন্ডস কে দেখো তো তুমি গুনতে পারো কিনা। যদি তুমি ফ্রেন্ডস কে গুনতে পারো তাহলে তুমি কি বস করাও? ফিউয়ার বস করাও। তুমি যদি ফ্রেন্ডস কে গুনতে না পারো অর্থাৎ আনকাউন্টেবল যদি ধরো তাহলে তুমি কি বস করাবে? লেস বস করাবে। এবার আমরা প্রত্যেকেই জানি যে আমরা বন্ধুকে অবশ্যই গুনতে পারি, অর্থাৎ ফ্রেন্ডস হচ্ছে একটা কাউন্টেবল নাউন। তাহলে তুমি এখানে কি ব্যবহার করবে? লেস না ফিউয়ার? কমেন্টে আমাকে জানাও।